Water greater than clay, greater than sand, greater than air. তাপ পরিবহনের এই ক্রম কেমন? এই ক্রমটি তাপ পরিবহনের ক্ষেত্রে সঠিক, কারণ পানি সবচেয়ে ভালো তাপ পরিবাহী, তারপর ক্লে, বালি ও বাতাস। This order is correct for heat conduction, as water is the best conductor, followed by heat, sand, and air. অর্গানিক ম্যাটার বেশি থাকলে মাটির তাপ ধারণ ক্ষমতা কেমন হয়? অর্গানিক পদার্থ মাটির তাপ ধারণ ক্ষমতা বাড়ায়, কারণ এটি আর্দ্রতা ধরে রাখে ও তাপ শোষণ করে। Organic matter increases soil's heat capacity by retaining moisture and absorbing heat. Dry soil ও waterlogged soil এর তাপ ধারণ ক্ষমতার তুলনা করুন। ড্রাই সয়েল এর তাপ ধারণ ক্ষমতা কম, কারণ এতে আর্দ্রতা ও ঘনত্ব কম। ড্রাই সয়েল has low heat capacity due to low moisture and density. Waterlogged soil বেশি তাপ ধারণ করতে পারে, কারণ পানি তাপ শোষণে সক্ষম। Waterlogged soil can store more heat because water absorbs heat effectively. এই প্রকার সয়েল গুলোর তাপমাত্রা পরিবর্তনের ধরন ভিন্ন ভিন্ন। কৃষিক্ষেত্রে মালচিং কিভাবে মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে? মালচিং মাটির পৃষ্ঠকে ঢেকে রাখে, তাপ হারানো কমায় এবং আর্দ্রতা ধরে রাখে। মালচিং কভার্স দ্য সয়েল সারফেস, রিডিউসিং হিট লস অ্যান্ড রিটেনিং ময়েশ্চার। তাত্ত্বিকভাবে এটি মাটির তাপমাত্রার ওঠানামা নিয়ন্ত্রণ করে। থিওরিটিক্যালি ইট রেগুলেটস টেম্পারেচার ফ্লাকচুয়েশনস ইন সয়েল। শীতকালে মালচিং তাপ ধরে রাখে, গরমকালে অতিরিক্ত তাপ প্রবেশ আটকায়। In winter, mulching retains heat. In summer, it blocks excess heat. এতে উদ্ভিদের বৃদ্ধি জন্য উপযুক্ত তাপমাত্রা বজায় থাকে। It helps maintain suitable temperature for plant growth. গ্রিনহাউস এফেক্ট এ মাটির তাপমাত্রা কিভাবে প্রভাবিত হয়? গ্রিনহাউস এফেক্ট সূর্যালোক মাটিতে প্রবেশ করলেও তাপ বিকিরণ আটকে রাখে। গ্রিনহাউস এফেক্ট lets sunlight enter soil but traps heat radiation. এই কারণে মাটির তাপমাত্রা বৃদ্ধি পায় এবং তাপ ধরে থাকে। Thus soil temperature rises and heat is retained. মাটি ও বাতাসের মধ্যে তাপ বিনিময় কমে যায়। Heat exchange between soil and air decreases. গ্রিনহাউস এফেক্ট গ্রীষ্ম ও শীতকালে উভয় সময় মাটির তাপমাত্রার উপর প্রভাব ফেলে। শীতকালে মাটিতে ফ্রস্ট হেভিং কিভাবে ঘটে? এটি রোধ করার উপায় কি? ফ্রস্ট হেভিং হলো মাটির তলদেশে বরফ জমে মাটি ধীরে ধীরে উপরে ওঠা। Frost heaving is when ice forms beneath soil, causing soil to gradually lift. বরফ জমার ফলে পানি জমাট বাঁধে এবং মাটির ভলিউম বৃদ্ধি পায়। Ice formation causes water to freeze and volume to increase. মাটি ফাটল এবং ক্ষতি হতে পারে। Soil can crack and get damaged. রোধে মালচিং, প্রপার ড্রেনেজ ও তাপ সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রিভেনশন ইনক্লুডস মালচিং, প্রপার ড্রেনেজ অ্যান্ড থার্মাল ইনসুলেশন।